নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। বাংলার পাশে কে থাকতে পারে? আমি বারবার একই কথা বলে এসেছি। আমি কখনো কোনো রকম কাউকে ছোটো করে কথা বলিনি। আমি বারবার বলে এসেছি, মানুষ বিচার করবে, ঠাকুর ঠিক দেখছে। লকেট ধোঁয়া দেখলো, বলতে পারবো না কে ধোঁয়া দেখছে। তারপরে কি করবেন? প্রথম অনেক কিছু আগে তো জানতে হবে, বুঝতে হবে, পুরো ব্যাপারটা বুঝবো, কাজকর্ম বুঝবো, মানুষের কী কী প্রয়োজনের মধ্যে, তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায়, যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন, সেই কাজটা নিয়ে আগে। দিদি, ধনেখালিতে ভোটের দিন যেভাবে দাপিয়ে বেড়েছিল লকেট, সেখান থেকেই আপনাকে হাইয়েস্ট লিড এখনো পর্যন্ত দিয়েছে, কি বলবেন তাহলে? আমি ভীষণ খুশি। আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ। ধনেখালির প্রতিটি মানুষের কাছে আমি বড় জোরে নমস্কার জানাচ্ছি। আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবেসেছেন। একটু বড় পাওয়া কিছু। প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন? কিছু আমি সবসময় এটাই বলি যে আজে বাজে প্রচার না করে, আজে বাজে কথা না বলে, কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায়। দেখুন, মানুষকে ডেফিনেটলি মানুষই তো আমার পাশে ছিলেন, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন, মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন, তারাই আমার পাশে ছিলেন। আমি মানুষকে আগে সবার আগে দেবো, তারপরে ঠাকুরের আশীর্বাদ বা বাবার আশীর্বাদ সব কিছু। না, গন্ডগোল একদমই হওয়া উচিত নয়। আমরা জয়ী হয়েছি, এটা সেলিব্রেশন হওয়া দরকার। কখনো চেয়ার ভাঙা, মারামারি করা, আজে বাজে মানুষকে খারাপ কোনো কথা বলা বা কটূক্তি করা বা বিরোধী পক্ষের কোনো মানুষকে কোনো রকম কিছু মন্তব্য করা, সেটা একদমই করা উচিত। একটা সময় এসে আমরা জয়ী হয়েছি, এর থেকে বড় কথা কি হতে পারে? এখন আমাদের সেলিব্রেশন করা উচিত, কাউকে ছোটো করা উচিত, তাকে হার্ট করা উচিত। একটা সময় এসে অনিশ্চিতার মধ্যে পড়তে হয়েছিল যে কে জিতবে, কে হারবে। এই সবসময় হওয়া উচিত। সেই অনিশ্চয়তা সব প্রার্থীর মধ্যেই থাকে যে কী হবে, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার। ভোট একটা আমাদের, কে কখন কাকে ভোট দেবে, কার পাশে থাকবে, সেটা তো মানুষ বিচার করবেন। তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে। তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করবে তারাই জয়ী হবে। বিগত 5 বছরে না, আমার দর্শক, আমার মানুষ জয় উত্তর দিয়ে দিয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দেওয়ার দরকার না। মিমটা কি সাকসেসফুল হয়েছে তাহলে? হ্যাঁ, মানে এখন তো আরোই হবে, সবাই ধোঁয়া, আর সবাই চোখে এখন ধোঁয়াই দেখবে। আপনার একাধিক বক্তব্য নিয়ে বিভিন্ন সময় সমাজ মাধ্যমে মিম তৈরি হয়েছে, বিভিন্ন রকম হাসি করা হয়েছে, কিন্তু আপনি প্রত্যেকবারই হাসি মুখে জবাব দিয়েছেন। কি বলবেন যারা এখন আমি হাসি মুখে জবাব দিয়েছি? এর পরের ইন্টারভিউতে এক প্লেট দই নিয়ে বসে আপনাদের সাথে কথা। বিগত 5 বছরে লকেট চ্যাটার্জিকে সেরকমভাবে বিশ্বাসের মর্যাদা এবং মানুষের পাশে আমি আছি, ঠিক আছে। দিদি নাম্বার 1-ই হলেন, কি বলবেন? দিদি নাম্বার 1 একজনই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন নাম্বার 1। ওকে।